হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছে রিমা। তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগের সাথে আবারও তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে গিয়ে কি বার, আজকে মঙ্গলবার। যাই হোক, তো আজকে না আমার একটা ফ্রেন্ড আসবে, ঠিক আছে? তো হেয়ার স্পা এইসব করাবো, ঠিক আছে? একটু ইচ্ছা তো এটাই আছে। তো যাই হোক, তো রাস্তাতে আছে, ও চলে আসছে, ও ফোন করেছে। তো এখন আমাকে ঝটপট যেতে হবে, ঝটপট একটু ফ্রেশ হয়ে নেবো, একটু নিজেকে আজকে একটু প্যাম্পার করব। তো প্যাম্পারিং করতে কার না ভালো লাগে বলো? আর আমাদের মেয়েরা কিন্তু মানে বিশেষ করে আমরা রিলেট করতে পারি। তো আজকে এটা করাবো, তো আজকে একটু ফেশিয়াল করাবো, একটু হেয়ার স্পা করাবার ইচ্ছা আছে। তো আমার ফ্রেন্ড চলে আসছে, আমি না ওরই কাছে করাই, আর ও খুব মানে ভালো করায়। সত্যি কথা বলতে ওর কাছে আমি এখন বছর দুয়েক হয়ে গেছে, বছর হ্যাঁ 2-3 বছর তো হবে যে ওর কাছেই আমি করাচ্ছি। আর আমি পার্লার ভিজিট করে আমি সত্যি টাইম পাই না। অনলি ফর আমি পুজো পারপাসে তখন আমি হেয়ার কাট করাতে যাই, হেয়ার কাট করাতে অনলি ফর আমি স্যালনে যাই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা হচ্ছে যা হচ্ছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, সবটাই দেখতে পারবে। তাই আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, বেশ ভালো লাগবে আশা করি তোমাদের। আর হচ্ছে গিয়ে তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা স্কিপ করে চলে যাও, ঠিক আছে? এর মাঝখানে কিন্তু অনেক কিছু মানে এক্সাইটিং কিছু ব্যাপার থাকে। সো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো, ঠিক আছে? তো চলো এখন ঝটপট আমি ফ্রেশ হইনি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা, বাই। হাই, হ্যালো। তো দেখো একদম রেডি হয়ে গেছি। তো এটা অ্যাপ্রন বলে, তো যাই হোক এটা আমি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমার ফ্রেন্ড মৌ চলে এসছে, আর এখন আগে ঝটপট করে হেয়ার স্পাটা করে নেবো। অলরেডি আমার হেয়ার ওয়াশ ডান, তো এখন আমি হেয়ার স্পাটা আগে করছি। দাঁড়াও তোমার দেখাচ্ছি। আচ্ছা এইদিকে হাই করে দে। আচ্ছা এই যে হচ্ছে গিয়ে মৌ, আর ও আমার ফ্রেন্ড। ওর কাছে আমি বিগত 1-2 বছর, বল 2 বছর হয়ে গেল, তো 2-3 বছর হয়ে গেল ওরই কাছে কিন্তু আমি করাই। ও সবটাই করে, ফেশিয়াল, হেয়ার স্পা এসবগুলো, আইব্রোজ, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা আমার আশেপাশে যারা থাকো, যারা চেনো ওকে, তারা প্লিজ কন্ট্যাক্ট করো, ও কিন্তু খুব সুন্দর করে করায়। আর যারা যারা কন্ট্যাক্ট করবে তারা বলো, আমি কন্ট্যাক্ট নাম্বার ওর শেয়ার করে দেবো, যারা আমার বাড়ির আশেপাশে থাকো। ওকে, তো চলো তাহলে এখন স্টার্ট করে দিই। কী বলো তো, এটা প্রত্যেক মান্থে বললে না খুব ভালো, প্রত্যেক মাসে, কিন্তু প্রত্যেক মাসে তো করার সময় পাই না। তো যাই হোক, তো আজকে এখন সময় পেয়েছি, তো আজকেই করে নেবো আমি হেয়ার স্পাটা। আর লরিয়ালেরটা না খুব ভালো, লরিয়াল প্রফেশনটা। তো অ্যাকচুয়ালি আমি নিজে কিনি এটা, আমি নিজেই প্রোডাক্টটা কিনে দিই, আর ও এসে করে দিয়ে যায়। আর বাকি যদি তোমরা ওর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে, মানে ও যদি নিজে করে, তাহলে তো সেটার আলাদা চার্জেস হবে, সেটা তো জানোই তোমরা। তো যাই হোক চলো, তো এখন কিন্তু মাথা স্প্রে করছে। যাই হোক, তো এরপরে ফেশিয়াল করে নেবো, তারপরেও তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে, সব কিছু শেয়ার করবো। তার জন্য সঙ্গে থাকো, সাথে থাকো, এখনের জন্য বাই। তো এখানে ও অলরেডি হেয়ারের মধ্যে দেখতেই পাচ্ছ ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছিল, আর খুব সুন্দর করে ও ম্যাসাজ দিচ্ছিল। মানে কি বলবো, এতটা রিল্যাক্স লাগছিল না। ও খুব সুন্দর হেড ম্যাসাজ দেয়, আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। তো যাই হোক, তো অলরেডি তারপরে ও হেড ম্যাসাজ স্টার্ট করে দিয়েছিল, আর হেয়ার স্পাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা আগে রেজাল্টটা দেখতেই পাবে। সত্যি খুব রিল্যাক্স হয়ে গেছিল, একদম স্ট্রেস একদম রিলিফ হলাম। তো তারপর আমার সব কাজটা হয়ে গিয়েছিল, আর ও দেখো মৌ আমার জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড এনেছিল। এটা ও নিজের হাতে তৈরি করেছে, দেখো এরকম পুঁতি দিয়ে। তো যাই হোক, তো ও আমার জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড এনেছিল, পরিয়ে দিয়েছিল। তো তারপরও বাড়ি চলে আজকে গেল। ফেশিয়াল করালাম, হেয়ার স্পা করালাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে হেয়ার স্পাটা করে। এখনও আমি কিন্তু না হেয়ার স্পা করে না, আমি কোনো ব্লো ড্রাই করি না। মানে ব্লো ড্রাই মানে হচ্ছে কি, তোমার যে ড্রায়ার থাকে না, তো ড্রায়ার দিয়ে আমি কিন্তু করি না। আমি জাস্ট ফ্যানের যে হাওয়া দেখতে পাচ্ছ, এই ফ্যানের হাওয়াতেই আমি কিন্তু চুলটাকে ড্রাই করি। সো তোমরা ইনস্ট্যান্ট রেজাল্টটা যাতে মানে তোমরা বুঝতে পারো, তো তার জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো মানে কত সুন্দর লাগছে, এই দেখো। তো এরকম কিছু রেজাল্টটা এসছে হেয়ার স্পা করার পরে। তো দেখো, দেখাচ্ছি, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইরকম কিছু। মানে এতটাই তোমার কি বলবো, এরকম পুরো সিল্কি একদম স্মুথ, খুব সুন্দরভাবে জিনিসটা হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো মানে হেয়ারটা অটোমেটিক্যালি একদম ফ্রিজ ফ্রি হয়ে গেছে। মানে স্পাটা করার পরে যতটা ফ্রিজি ছিল, ড্যামেজ ছিল, সেটা একটু হলেও মানে চলে গেছে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এরকম কিছু লাগছে চুলটা। সো তো এটা হচ্ছে গিয়ে রেজাল্ট তো হয়ে গেছে। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো এই দেখো কতটা সিল্কি আর স্মুথ হয়ে গেছে। সো আই অ্যাম ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। আজকে হেয়ার স্পাটা অনেকদিন বাদে করিয়ে, আর এখন করলাম। আবার হয়তো পুজোর সময় করাবো। হ্যাঁ, পুজোর সময় তো ডেফিনেটলি করাবোই। আর তারপরে ও হ্যাঁ, তো আর ফেশিয়ালটাও করিয়েছি। দেখো এটাও কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখো।
কোনো মেকআপ নেই, কিছু নেই, উইদাউট মেকআপ। আর আইব্রোজটাও করালাম, দেখতেই পাচ্ছ আইব্রোজও করিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আজকে একদম চাকাচাক হয়ে গেছি, অনেক দিন বাদে একদম ফ্রেশ ফ্রেশ, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের সব মেয়েদেরই এরকম মানে কি বলবো, একটু নিজেদের প্যাম্পার করতে তো ভীষণ ভালো লাগে। আর তো ফেশিয়ালটাও খুব সুন্দর হয়েছে। আর কি বলো তো, মানে ফেশিয়ালে তো মানে সঙ্গে সঙ্গে তো রেজাল্ট পাওয়া যায় না, ঠিক আছে, আমরা সবাই জানি। ফেশিয়ালে মোটামুটি একদিন যদি যায় 24 ঘন্টা পর রেজাল্টটা পাওয়া যায়। তো এরকম দেখো লাগছে মুখটা। তো এটা হচ্ছে গিয়ে আজকে আমার প্যাম্পারিং ডে ছিল। তো আজকে নিজেকে প্যাম্পার করে নিয়েছি ফুললি। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ, মানে যাই হোক মনে খুব খুশি। আর হেয়ার স্পাটা একদম দেখো মাস্ত হয়েছে, মাস্ত দারুণ। তো যাই হোক, তো তোমরাও কিন্তু করতে পারো, তোমরা অবশ্যই তোমরা বাড়িতে, আমি তো বলবো যে মেয়েরা সবাই একটু নিজেদেরকে সময় দেওয়া উচিত। আমরা সবাই যারা ঘরে কাজ করছি, যারা হাউস ওয়াইফ, বা যারা আমরা অফিসে যাচ্ছি, বা আমরা বাইরে কাজ করছি, আমরা সময় পাই না, কিন্তু নিজেদের জন্য আমাদের কিন্তু একটু টাইম বের করাটা একদমই উচিত, তাই না বলো? তো মৌ কিন্তু আমার জন্য একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বানিয়ে এনেছিল, নিজের হাতে তৈরি করে। দেখো এই যে পুঁথিটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ কালারের, দেখো এই যে এখানে এরকম পুঁথি দিয়ে এরকমই করে খুব সুন্দর করে, ও হাতের কাজও না খুব ভালো জানে। আর ও হচ্ছে গিয়ে তত্ত্ব সাজাবার কাজও করে, তত্ত্ব যে সাজায় না বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে আলপনা দেওয়া, মানে এইসব কাজগুলো মোটামুটি ও সবই জানে। আর এরকমভাবে দেখো হাতে সুন্দর একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বানিয়ে এনেছে। আর এটা আমি পরে থাকতে পারবো, কারণ এটা পুঁথি দিয়ে বানিয়েছে। দেখো এ দেখো দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছ। তো এটা পুঁথি দিয়ে বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই তো হচ্ছে ব্যাপার। তো তো ফ্রেন্ডশিপ ডেতে ও একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিল, ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, এখন 7টা বেজে গেছে। তো একটু শুয়েছিলাম, ঘুমিয়ে নিয়েছি ভালো মতন। তারপরে এখন হচ্ছে, এখন আমি পড়াচ্ছি, এখন আমার স্টুডেন্ট এসে গেছে। তো যাই হোক, তো এখন ওকে পড়াচ্ছি আর তার সাথে চাও খাচ্ছি। আর হ্যাঁ যাই হোক, তো আজকে দেখো, আর হ্যাঁ আজকে দেখো, এই দেখো নেল পলিশের কালারটা তো ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু কালারের নেল পলিশ, আবার তার সাথে আমার টি শার্টটাও দেখো ব্লু। তো আজকে ব্লু ব্লু মানে ব্লু কালারের টি শার্ট আর নেল পলিশ ম্যাচ হয়ে গেছে, ম্যাচিং ম্যাচিং। তো যাই হোক, তো এখন আমার কিন্তু চা আনা হয়ে গেছে অলরেডি, আমি আজকে চা করে নিয়েছি। দাঁড়াও দেখা, এই দেখো আমার চা হয়ে গেছে। আজকে খাবো টোস্ট বিস্কুটের সাথে চা। টোস্ট বিস্কুটের সাথে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই টোস্ট বিস্কুট তোমরা কি খাও? আমি এই টোস্ট বিস্কুট দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এটা খেতে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় একটু চাটা খেয়ে নিই। কেমন হয়েছে বল পরীক্ষা? আজকে কি ছিল জানো? দেখি কোশ্চেন পেপারটা দেখে। তো এই যে কোশ্চেন পেপার দেখো, জিওগ্রাফি পরীক্ষা ছিল। ভালো হয়েছে, সব লিখেছিস তো? হ্যাঁ, তোকে ভালো লাগছে, এই জামাটা সুন্দর। এই জামাটা কবে কিনেছিলি? তোর তো মনে হচ্ছে ছোট হয়ে গেছে নাকি রে? বের করে নিয়েছিস? বা ভালো, ঠিক আছে। আর হ্যাঁ, কালকে কিন্তু আছে একটা খুব সুন্দর দিন। কালকে হচ্ছে গিয়ে মামা বাড়িতে পুজো আছে, যেমন কি বলছিলাম গৃহপ্রবেশের পুজো আছে। তো কালকে সকাল সকাল মোটামুটি সকাল সকালই বেরিয়ে যেতে হবে। সকাল সকাল হচ্ছে গিয়ে মা বেরিয়ে যাবে, আর আমিও ওরকম সকাল সকাল মায়ের সাথেই মানে মায়ের সাথেই বেরিয়ে যাব, কারণ পুজো তো সকালেই হবে, গৃহপ্রবেশের পুজো শুরু হয়ে যাবে। তো দেখি, তো রেডি ফেডি হয়ে যাব। এখনও কিছু বার করা হয়নি, ভেবেছি তো যে শাড়ি পরবো, ভেবেছি শাড়ি পরবো। তো দেখি কি করা যায়, লাস্ট মোমেন্টে মা বলেছে শাড়ি বার করবে। তো যখন শাড়ি বার করবে দেখি, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখি কি শাড়ি পরি না পরি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো তাহলে চাটা খেয়ে নিই, গরম গরম চা। আর শাড়িটা বার করতে হবে, দেখি কোন শাড়ি পরি না পরি। আর এখন অতটা গরম নেই, তাই শাড়ি পরতে অসুবিধাও হবে না। তো মা তো দেখি বার করবে বললো শাড়িটা। তো যাই হোক, যখন বার করবো, মা যখন বার করে দেবে তোমাদেরকে তখন দেখাবো, ঠিক আছে, যে কোন শাড়িটা পরবো না পরবো, দেখি কনফিউজড আছি। আর যদি শেষ মুহূর্তে সেরকম মনে হয় যে যদি শাড়ি না পরি, যদি শাড়ি না পরি তাহলে যদি শাড়ি না পরি তাহলে হচ্ছে গিয়ে কুর্তি পরে নেবো, একটা সুন্দর কুর্তি পরে চলে যাবো। ঠিক আছে, দেখি কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, চলো বাই। তো যাই হোক, তো এখন আমার পড়ানো হয়ে গেছে। তো এখন চলে গেছে আমার স্টুডেন্ট, তো আমার পড়ানো হয়ে গেছে।
আর একটু আমি বেরিয়েছিলাম, আমার পড়ানো শেষ হতে না আমি একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে গিয়ে ভাবলাম যাই হোক খিদে পেয়েছিল, তো ভাবলাম যে কিছু একটু নিয়ে আসি, তো গরম গরম ইচ্ছা করছিল, তো যাই হোক তো একটু আমাদের পাশেই মানে দোকান আছে, আমি যেখানে থাকি তার পাশেই দোকান আছে, তো সেখানে না মানে ভালো চাইনিজ ফুড পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে, তো যে কারণে এনেছি। দাঁড়াও কি এনেছি সেটা দেখাচ্ছি। তো এই দেখো এখানে মোমো এনেছি, এটা 1 প্লেট মোমো আছে, 6 পিস দেয়। আর এখানে হচ্ছে চাউমিন, এটা হাফ প্লেট আছে চাউমিন, আর এখানে এরকম সসটা ঢেলে নিয়েছি, আর এই যে হচ্ছে গিয়ে স্যুপ। দেখো বেশ ভালোই দিয়েছে, এখানেও একটা ক্যাচআপ দিয়ে দিয়েছে। তো যাই হোক এখন আমি আর মা দুজনে মিলে এটা খেয়ে নেবো। এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের টিফিন। দেখতেই পেলে যেমন কি তো এনে নিয়েছি, এখন হচ্ছে জমিয়ে এখন কিন্তু আমি আর মা খেয়ে নেবো। তো যাই হোক চলো তাহলে খেয়ে নেওয়া যাক, তো খেয়ে ঠেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো বাই। তো চলো মোমোটা খেয়ে নিই, মাকে দিয়ে এসেছি, মাকে কিন্তু দিয়ে এসেছি, মা নিচে খাচ্ছে। আর এখন আমি মানে বললাম যেটা আমার পড়ানো হয়ে গেছে, তো একেবারে আমি ওপরে নিয়ে চলে এসেছি আমার খাবারটা, মা নিচে খাচ্ছে আর আমি এখন ওপরে বসে আরামসে মি টাইম স্পেন্ড করছি আর মোমো খাচ্ছি। এই দেখো জুসি মোমো, চলো খাওয়া যাক। হুম, ভালোই বানিয়েছে। এই প্রথম নিয়ে এলাম, একটা চাইনিজের দোকান আমাদের এদিকেই হয়েছে, তো ভাবলাম আজকে গিয়ে একটু নিয়ে আসি। চপ টপ না খেতে ভালো লাগে না, আমার একটু মোমোর ক্রেভিং হয়, একটু মোমো একটু চাউমিন এটাই বেশি ভালো লাগে। তো যাই হোক তাহলে রেড চিলি সস আর এই দেখো এরকম একটা চাটনি দিয়েছে, সেটা দিয়ে খাই। তো সিরিয়াসলি এ দেখো চাউমিনটাও কিন্তু খুব দারুণ মানে স্পাইসি করে বানিয়েছে। চলো খাওয়া যাক এটা। যেমন কি বললাম কালকে সকালে তো চলে যাচ্ছি মামার বাড়িতে, পুজো আছে আর সারা দিনটাই ওখানেই থাকবো। তো যাই হোক তো সকাল সকাল বেরিয়ে যাবো, একেবারে আমার মনে হয় আস্তে আস্তে হয়তো রাতই হয়ে যাবে, কারণ সকাল। তো যাই হোক এখন খাই চলো, মাকে বললাম শাড়িটা বার করতে, তো খেয়ে নিই তারপরে মাকে বলবো শাড়িটা বার করতে। হেভি লাগছে। ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে যাক, আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, বাই। তো দেখো এই যে মা মা এখন এই শাড়িটা বার করেছে, দেখো তো কালকে আমি এই শাড়িটা পরবো ভাবছি, তো কেমন লাগছে জানিও। এই শাড়িটা আমি পরবো, আর ওইদিকে দেখো মা এই যে সব বার করছিল, এই যে মা এই শাড়িটা পরবে, প্রায় একই রকম, মায়েরটা একটু বেগুনি বেগুনি মানে রানী কালারের মধ্যে, আর আমারটা হচ্ছে একটু পিঙ্ক শেডে, দেখো এইটা। আর এটার হচ্ছে ব্লাউজটা, এই দেখো এরকম এরকম ব্লাউজটা ঠিক, আর হাতাটা এরকম করা। তো এই তো হচ্ছে ব্যাপার। তো এই দেখো ব্লাউজটা এরকম ডিজাইন করা, সামনেটা এরকম, আর হচ্ছে পেছনটা হচ্ছে গিয়ে পেছনটা এরকম, পেছনটাও এরকম, আর এরকম হাতাটা রয়েছে। তো এইটা হচ্ছে ব্লাউজটা, আর হচ্ছে গিয়ে এই যে শাড়িটা, এই দেখো। তো এই দেখো এই শাড়িটা ভাবছি পরবো কালকে, কেমন লাগছে বলো জানি, দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে দেখাই। এরকম কিছু শাড়িটা দেখো, এরকম পাটটা, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক এখন বেশি খুলছি না, এটা মনে হচ্ছে আঁচলটা, এই যে এটা আঁচল, তো কেমন লাগছে জানিও। তো যাই হোক কালকে রেডি টেডি হয়ে যদি এই শাড়িটাই পরে যাই, ফাইনালি যদি এটা পরে যাই, তো রেডি হয়ে তোমাদের সাথে দেখাও, মানে তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু মেকআপ করবো হালকা, কারণ সকালবেলায় যাবো, তো তার জন্য একটু হালকাভাবে মেকআপ করে নেবো। এই শাড়িটা খুব সুন্দর, মানে এত সুন্দর না, দেখো পুরো এরকম কলকা করা, আর এরকম পাটটা বেশ সুন্দর, ভালো লাগছে। তো ভাবলাম এটাই পরে নিই, আমারও এটা পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে, আর মায়েরটা যেরকম দেখলে রানী, মানে ওটা হচ্ছে তোমার কি বলবো বেগুনি বেগুনি কালার, পার্পল কালার এরকম। আর এটার ব্লাউজটা দেখো এরকম, ব্লাউজটা এরকম বানিয়েছিলাম, দেখো মানে এরকম হচ্ছে তোমার কুচি দেওয়ার সামনেটা, আর পেছনটাও এরকম, পেছনটা হচ্ছে এই গলাটা দেখো, আর হাতাটাও দেখো এরকম, খুব সুন্দর। আমাদের পাশেই মানে আমার একটা কাকি আছে, তো উনি মানে বানিয়ে দেয়, ওনার কাছেই আমি বানাই, তো বেশ সুন্দর, খুব ফিটিংস হয়, মানে ওনার কাছে আমি বানাই। তো এটা হচ্ছে ব্লাউজটা। তো চলো তাহলে কালকে তাহলে দেখা হচ্ছে। তো এখন ভাঁজ করে রেখে দিই শাড়িটা, চলো তাহলে পরে আবার কথা হচ্ছে, বাই। তো আজকের জন্য এতটুকুই ব্লগটা, তো আবারও দেখা হবে এরকম কোনো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, আর অলওয়েজ কিপ স্মাইলিং। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে কিনা যখন আমি ভিডিওগুলো আপলোড করবো তোমাদের কাছে আগে যাতে পৌঁছে যায়। তো আশা করি আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা। একটু অন্যরকম করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, সবসময় তো একই রকম ভালো লাগে না, তো আজকের ব্লগটা একটু আলাদা আমি করার চেষ্টা করেছি।
তো যাই হোক, তো প্লিজ কমেন্টে জানিও যে ব্লগটা কেমন লাগলো। তো চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি। আর কালকে সকালবেলা একদম আর্লি মর্নিং উঠতে হবে, উঠে একদম রেডি ফেডি হয়ে যেতে হবে, রেডি হয়ে গিয়ে চলে যেতে হবে মা বাড়িতে, কালকে পুজো আছে। তো কালকে তো আরও এক্সাইটেড। আর আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল, মানে অনেকটাই ছোট হলো, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকের ব্লগটা আসতে চলেছে, কালকের ব্লগ ভিডিওর জন্য আমি এক্সাইটেড, কারণ কালকে অলরেডি তো কালকে যেহেতু মা বাড়িতে যাবো, পুজো ফুজো হবে, আর বেশ ভালো লাগে পুজো টুজো হলে ঘরের মধ্যে, তাই না বলে, একটা পজিটিভ ভাইবস দেয়। তো যাই হোক, তো ঠিক আছে, চলো। So bye, love you guys, bye. Oh hey, and thanks for watching. Bye.